নমস্কার। আজকে কথা বলবো আমাদের সনাতন ধর্মের বিধবা মহিলাদেরকে বিয়ে করা নিয়ে এবং তাদের জীবনকে নতুন করে শুরু করার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনি যে কাজটি করে গেছেন, উনি একদম একটা সুন্দর কাজ করে গেছেন। উনি সতীদাহ প্রথা বন্ধ করে উনি আসলেই একটি আলোচিত কাজ করেছেন এবং কুসংস্কারকে সংস্কার করেছেন। বিধায় আগের সময়ে যখন একটা মেয়ের স্বামী মারা যেত, তাকে শাঁখা সিঁদুর পরিয়ে নতুন করে তাকে নিক্ষেপ করা হতো স্বামীর চিতায়। এটা যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনি স্বচক্ষে দেখেছিলেন যে এটা তো ঠিক নয়, তখন উনি ধর্মগ্রন্থ পড়ে গীতাকে রিসার্চ করে উনি যে দৃষ্টান্তমূলক যেটা সঠিক পথ অবলম্বন করেছিলেন, আসলেই সেটাই কিন্তু সঠিক। স্বামী মারা গেছে, তার স্ত্রীকে আগুনে নিক্ষেপ করতে হবে এমন বিধান গীতায় কোথাও নেই। তবে আগেরকার মুরব্বীরা, গ্রামের মাতব্বরেরা এই কাজটি করতেন। এটা আসলে একটা ঘৃণিত কাজ, জঘন্য কাজ। বিধবা যারা হয় তাদের ব্যথাটা তারাই বোঝে। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমার নমস্কার। উনি যুগ যুগ বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে। তবে ওনার যে বাণীটা, ওনার যে কর্মকাণ্ডটা আজ আমাদের সনাতন ধর্মগুরু, সনাতন ধর্ম রিসার্চকারক, গীতা রিসার্চকারক সবাই এটা মেনে নিয়েছে, কেননা ওটা সঠিক পথ। বিধবা মহিলাকে বিবাহ করো, তাদেরকে নতুন জীবন দান করো, তাদেরকে বাঁচতে শেখাও, তারা যেন আবার নতুন করে জীবন নিয়ে বাঁচতে পারে। তাদেরকে আত্মহত্যা দেওয়ার চেষ্টা করো না। উনি এটাই বলেছেন যে সতীদাহ প্রথায় বন্ধ করো, বিধবা মেয়েদেরকে বিবাহ করো, তাদেরকে নতুন করে জীবন দান করো। বিবাহিত বউকে নিয়ে পালানোর কোনো দরকার নেই। বিবাহিত মেয়েকে নিয়ে পালিয়ে গেলে তার স্বামীর মন যেমন ভেঙে যায়, একটি মন ভাঙা এবং মন্দির ভাঙা সমান কথা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনি ওনার ছেলেকে দিয়ে যে বিধবা মেয়েকে দিয়ে বিয়ে দিয়েছিলেন, তার কারণটা হচ্ছে উনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে বিধবা মেয়েরাও তারা পরিপূর্ণ নারী। তাদেরকে হাত পা বেঁধে আগুনে নিক্ষেপ না করলে সবচেয়ে ভালো। তাদেরকে আনন্দ বেদনা দিয়ে কোনো ছেলে যদি তাকে বিবাহ করে, তার জীবনটা সুখময় হয়। সে কারণে উনি এই কাজটি করে গেছেন এবং সতীদাহ প্রথা উনি বন্ধ করেছিলেন। তো উনি বস, উনি জ্ঞানী, বিধায় ওনার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। উনি আসলেই যে জ্ঞান অর্জন করেছেন এটা সঠিক জ্ঞান। আসুন আমরা সবাই সঠিক জ্ঞান দ্বারা পরিচালিত হই এবং সঠিকভাবে নিয়ম মেনে চলাফেরা করতে পারি। এটাই হোক সনাতনের চিরন্তন সত্যবাণী।
সনাতন মানেই চিরন্তন সত্য, সনাতন মানেই জীবন সুন্দর। ধন্যবাদ, নমস্কার।